বাংলাদেশে সহিংসতার জেরে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফিরিয়ে দেবেন না, এমন মন্তব্যের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে কঠোর ভাষায় সতর্ক করেন। মমতার দাবি, তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করেছে বিজেপি। তিনি নিজের মন্তব্য থেকে কোনোভাবেই পিছু হটছেন না। মুখ্যমন্ত্রীর ভাষ্যমতে, যা বলেছি ঠিক বলেছি, আমাকে যেন শেখাতে না আসে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. 26 জুলাই বাংলাদেশ প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, আমি সে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু আমি যেটা বলেছি তা হলো, কেউ যদি আশ্রয় চায়, আমার সীমান্তে আসে, আমি অবশ্যই সাহায্য করব। আমাদের বহু মানুষ বাংলাদেশে কাজ করছেন, তাদের পাসপোর্ট ভিসা রয়েছে। বাংলাদেশ থেকেও অনেক মানুষ পশ্চিমবঙ্গে আসেন পড়াশোনা করতে, চিকিৎসা করাতে। আমি সেই জায়গা থেকেই বলেছি, সমস্যায় পড়ে কেউ আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমরা পাশে থাকব। এটি সোজা কথা, এর পেছনে অন্য কোনো অর্থ নেই। তিনি আরও বলেন, আমাদের 2000-এর বেশি ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। তারা আমাদের সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। আমরা সাহায্য করে তাদের বাড়ি পৌঁছে দিয়েছি। আবার বাংলাদেশের অনেক মানুষও এখনও এ রাজ্যে রয়েছেন চিকিৎসার জন্য। তারাও তো ফিরতে চান তাদের দেশে। আমি কি তাদের না বলবো? তাদেরও পাসপোর্ট ভিসা সব রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আমি খুবই সাধারণ কথা বলেছি, কিন্তু আমার বক্তব্য বিকৃত করেছে বিজেপি। বাংলাদেশেও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার মন্তব্য ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী কিনা প্রশ্ন করা হলে মমতা স্পষ্ট বলেন, আমি 7 বার সংসদ সদস্য ছিলাম, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। অন্য যে কারো চেয়ে পররাষ্ট্রনীতি ভালো জানি। আমাকে এসব শেখাতে হবে না। মুখ্যমন্ত্রী দাবি করেন, শরণার্থীদের বিষয়ে জাতিসংঘের নির্দেশিকা মেনেই রাজ্য সরকার যা করার করবে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের প্ররোচনা বা উত্তেজনা সৃষ্টি না করার আবেদন জানান তিনি। এ সময় বাংলাদেশের সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনাও জানান মমতা ব্যানার্জি। তবে মমতার ওই মন্তব্যকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দেশের সংবাদ মাধ্যমকে বলেন, মমতা ব্যানার্জির সাথে আমাদের খুবই ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক। তার প্রতি সম্মান জানিয়েই বলছি, এ মন্তব্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে অভিযোগও জানায় বাংলাদেশ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মমতাকে মনে করিয়ে দেয়, পররাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল কেন্দ্রীয় সরকারের।